অনেক দিন পর কিন্তু আজকে মাঠে আসছি। সত্যি এতটা সুন্দর লাগছে, চারিদিকে যেন সবুজ। এর থেকে তো আরো সবুজ হয় যখন ধানটা হবে তখন। তোমাদের দাদাভাই যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পিছন পিছন। দেখবে একটা বড় কিন্তু সাঁকো পার হতে হবে। এই টুই পার হয়ে গেলাম। তো একটা বড় সাঁকো পার হয়ে চলে আসলাম আমরা মাঠের দিকে। আর দেখো কত বড় জমি, এই জমিটা 2 বিঘা মতো হবে। আর ওই যে দেখো দুজন ওখানটায় আলের ভিতে কুপাচ্ছে। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু কত দূরে চলে গেছে, বড় বড় পা, আর ও হেঁটেই চলে যাচ্ছে। আর আমি কিন্তু হাঁটতে পারছি না, ওর সমান দৌড় মানে দৌড় মারছে আর কি। আর দেখো এসে ও কিন্তু নেমে পড়েছে কাজে। আর এই দেখো আলের ভিতে কুপাতে শুরু করে দিয়েছে, আর জল হয়েছে, আর তো জল রয়েইছে জমিতে। আর এখানেও আমি চলে এসেছি, আর বসে বসে কিন্তু খুব একটু ঢং করতে লেগেছি, যে মাঠে এসে কাজ না করে বসে বসে থাকা, তাই না? তো কি করব, আমার বরমশাই তো নামতে দিল না, তাই আমি বসে আছি। আর আসতে তো বারণই করছিল, আমি আসলাম যে বাড়িতে বসে থাকবো, ভালো লাগছে না। আর এসে একটু জলে খেলতে না বেশ মজাই লাগে। আর দেখো ওর অর্ধেক একটা আল করা হয়ে গেল। আর এদিকে আমি দেখো একটু ঢং করে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি মাঠের ওয়েদারটা এতটা সুন্দর, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সত্যি গ্রামের ঐতিহ্য মানে ফুটে উঠবে, সোনার ধান হবে এখানে, তার জন্য প্রস্তুতি নেওয়া চলছে। আর এদিকে ও একটু এলে গেছে, জল পিপাসা পেয়েছে, তাই একটু জল দিয়ে দিলাম। জলটাও খেয়ে আবার কাজ লেগে পড়ো, আর কোনো ফাঁকড়ি মারা চলবে না। তো যাই হোক, এদিকেও কাজ করতে শুরু করে দিয়েছে। সেই ফাঁকে ফাঁকে আমিও কিন্তু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর দেখো জমিটা কত বড়, জানি না এটা ক কাঠা বা কি, আমি অত বুঝিও না, তো তার কোনো কথাও নাই। আর এদিকে জমিগুলো দেখাচ্ছিলাম, এই জমিটা আলের ভিতা আর কি কুপাবে তার জন্য। আর এখানটায় কিন্তু সত্যি বলছি, অনেকদিন পর যেহেতু মাঠে আসলাম, ওয়েদারটা আমার অমৃত লাগছে, সত্যি অসাধারণ। তো যাই হোক, এখানে ধান লাগানো হবে, তো কি তোমাদেরকে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে। তো এইদিকে দেখো, এই আলটা যেহেতু অনেকটাই বড়, তার জন্য একটু কষ্ট হচ্ছিল। কত ঘাস রয়েছে দেখছো, কুপাতেই চলে যাচ্ছে। আর এখন সারা মাঠ ডিপে করে জল ভরা হচ্ছে, জমিতে দিয়ে চাষ দেওয়া হচ্ছে। সারা মাঠে তো ট্র্যাক্টর রয়েছে কাদান করার জন্য, তাড়াতাড়ি ধান লাগালে তাড়াতাড়ি কিন্তু ধান ফলন হয়ে যাবে। আর এইদিকে তোমাদের দাদাভাই বললে, তুমি ওই আলটা বেঁধে দাও দেখি। বেঁধে দাও, আমি তো প্রথমে বললাম বাঁধবো কীভাবে, তারপর বলছে না না, ওই যে লাঠাটা দেখছো ওটাকে মাটি দিয়ে বন্ধ করে দাও। তাই আমি ওটাকে বন্ধ করে দিলাম। আর দেখো চলে আসছি গুড়ি গুড়ি পায়ে। তো যাই হোক, এদিকে জল পিপাসাও পেয়ে গেছে ওর, কাজ করতে করতে আমিও এদিকে জল দিয়ে দিলাম। হ্যাঁ, যারা আমাকে সহ্য করতে পারো না তারা এই ভিডিওটা দেখে হয়তো অনেকে আনন্দ পাবে। কেন জানো, কারণ আমি মাঠে এসেছি, সেটাই ভাববে যে হ্যাঁ মাঠে গেছে, আগে যেত না এখন যেছে। অনেকে তো খুশি হবেই, দেখ কেমন লাগে। অনেকে হয়তো আছে, আমি নামটা নিচ্ছি না, আমি জানি তারা অনেকেই আছে আমাকে যেমন হিংসে করে। তাদেরকেই আমি বলছি, আমার কমেন্ট বক্স খোলাই আছে, তোমরা কমেন্ট যে যা খুশি কমেন্ট করতে পারো, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, অনেকে তো ভাবছই এটা আমি অনায়াসে বলতে পারি, তো আমার করার কিছু নেই। তা আমি ভীষণ খুশি, কারণ আমি একটু ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। আমি ভিডিও বানাতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, তাই তোমাদের সাথে তুলে ধরি। আর আমার ভিডিওটা হচ্ছে প্রফেশনাল একটা কাজ, তো আমি সেটাকে ভালোবেসেই করি।